আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে এখানে উপস্থিত হলাম মূলত কিভাবে আমি কবিতা আবৃত্তি করি, ওই কবিতাগুলো কিভাবে ভয়েস এডিট করি, পাশাপাশি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ওইটাকে কিভাবে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড দিই সেটাই দেখানোর জন্য মূলত আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতাটা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডে এখানে লিখে রেখেছিলাম। কবিতাটা হচ্ছে স্ববিরোধী, নির্মলেন্দু গুণের লেখা একটা কবিতা। আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই আমি আবৃত্তি করব এবং আবৃত্তি করে কীভাবে ভয়েস এডিট করতে হয়, অর্থাৎ আবৃত্তির ভয়েসটা কীভাবে এডিট করতে হয় সেটা দেখাবো। তারপর ওইটাকে ভিডিও কীভাবে বানাতে হয় সেটাও দেখাবো। তো আমার কম্পিউটারে মোটামুটি ইন্টারনেট সেট আপ রয়েছে, আর বাকি কাজগুলো আমি এখনই করে নেব। প্রথমেই আমি উইন্ডোজ মেনু থেকে এফএল স্টুডিও, যেটার মাধ্যমে আমি মূলত ভয়েসটা রেকর্ড করি, ওইটা করে নেব। তো ভয়েস রেকর্ড করার জন্য আমি এফএল স্টুডিও অন করলাম। তারপর প্রথমেই আমি যে কোনো একটা চ্যানেল রেখে গিয়ে যে কোনো একটা মিক্সার চ্যানেলে আসবো এবং যে কোনো একটাতে আমি অডিওটা নেব। আমার সামনে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, ওই মাইক্রোফোনের সাহায্যে অডিওটা নেব। এখানে এটা মোটামুটি প্রফেশনাল মাইক্রোফোন, অর্থাৎ মোটামুটি কাজ চলে আর কি। গান বা মিউজিক রেকর্ডের জন্য এটা আপ টু দ্য মার্ক নয়। আর প্রথমবারের মতো এটাতে কাজ করছি, দেখা যাক কী হয়। আমি এখান থেকে মনোতে রেকর্ড করব। চ্যানেল ইনলাইন 1-এ গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর সাউন্ড হচ্ছে, অতিরিক্ত সাউন্ড হচ্ছে। আমি ভলিউমটা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এই সাউন্ডটা মিউট করে দিলাম। মিউট করার পর বাকি যা আছে তাই থাকবে। আমি এখানে আসলাম, এই প্যানেলে আমি সং মোডে দিলাম, দিয়ে আমি আমার কবিতাটা এখানে রেকর্ড করব। তো কবিতা রেকর্ড করার জন্য আমি এই রেকর্ডিং বাটনে প্রেস করলাম। হ্যাঁ, ঠিক আছে, আমার ভয়েসটা যাচ্ছে। আমি চাইলে এখান থেকে ভলিউমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো এখন আমি যাব আমার যেখানে লিখে রেখেছিলাম স্ববিরোধী কবিতাটা, তো ওইটা আবৃত্তি করি আর কি। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু আমি ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রুদ্রদগ্ধ ঢাকা। এখানে একটা ভুল হয়েছে, ওই ভুলটা আমরা সাথে সাথে কারেকশন করে নিব আর কি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রুদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। এতটুকুই ছিল আমার কবিতাটা। আমি দেখি ওইখানে রেকর্ড হলো কিনা এফএল স্টুডিওতে। হ্যাঁ, রেকর্ড হয়েছে। এখন এখান থেকে আমরা দেখি যে ভয়েসটা কেমন আসলো। আমি চাইলে ভয়েসটাকে এখানে ডাবল ক্লিক করে নর্মালাইজ করে দিতে পারি। তো আমি ডিসকানেক্ট করে নিই আপাতত মাইক্রোফোনটা, নতুবা একটা অতিরিক্ত সাউন্ড আসবে। এখন দেখি আমার ভয়েসটা কেমন হলো। হ্যাঁ, ঠিক আছে, আমার ভয়েসটা যাচ্ছে। আমি চাইলে এখান থেকে ভলিউম, হ্যাঁ ঠিক আছে, ভয়েসটা যাচ্ছে এখানে। আমি এখান থেকে সম্ভবত কবিতাটা, আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, তা আমি চাইলে এখান থেকে দ্রুত এডিট করে নিতে পারি। এখানে সিজার অপশনে ক্লিক করলাম, করার পর এই অংশটুকু ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপর দেখি, আমি
জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু আমি ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রুদ্রদগ্ধ ঢাকা। এখানে একটা ভুল হয়েছে, ওই ভুলটা আমরা সাথে সাথে কারেকশন। আচ্ছা, এখানে যে ভুলটা হয়েছিল ওইটা আমরা সাথে সাথে এখান থেকে সিজার অপশন দিয়ে ক্লিক করলাম বা কাট অপশন দিয়ে, তারপর সম্ভবত এই জায়গাতে আছে। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রুদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছি। আচ্ছা, এইখান থেকে আমরা ওই অংশটুকু ফেলে দিই, যে অংশটুকু আমাদের মূলত কাজে লাগবে না। আচ্ছা, হাসি পায় আমরা দেখি যে ঠিক আছে। নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষ। এখানে একটু বেশি গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা আমরা চাইলে এখান থেকে ইজিলি মুছে দিতে পারি। মুছে তারপর আমরা দেখি এখন ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রুদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। এতটুকুই ছিল আমার কবিতাটা, আমি দেখি ওই। আচ্ছা ঠিক আছে, বাকি অংশটুকু আমাদের আর নেওয়ার দরকার নেই, যেহেতু আমরা কবিতাটা এখানে আবৃত্তি করেছি, তো এতটুকুই হলো। আমরা চাইলে এটাকে যে কোনো একটা বারে নিয়ে নিতে পারি, অর্থাৎ আমাদের কোন চ্যানেল থেকে আমরা এটাকে কাজ করব। আমরা 5 নম্বর চ্যানেলেই নিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে 5 নম্বর চ্যানেল নিয়েছি। তারপর দেখি যে চ্যানেলে হ্যাঁ এখানে এসেছে। তো প্রথমেই আমরা যে কাজটা করব, যেহেতু আমার রুমের মধ্যে তেমন একটা নয়েজ আসে না, আর নয়েজ নেই, এখন রাত প্রায় 2টার কাছাকাছি, 1:58 বাজে ঘড়িতে, তো নয়েজ তেমন একটা নাই। তো আমি একটু ঝটপটি আপনাদেরকে দেখাই। প্রথমেই আমার এইটার জন্য ভয়েসটা আমরা চাইলে এখান থেকে নামটা এডিট করে নিতে পারি। ধরেন নিলাম যে ভয়েস দিয়ে দিলাম ভয়েস। এখান থেকে আমি চাইলে কালারও দিতে পারি, যেমন আমি সবুজ কালার নিচ্ছি, নিলাম। তারপর ধরেন এখান থেকে আমি চাইলে কিছু একটা দিতেও পারি। দেখি ভোকাল কোথায় আছে। আচ্ছা, ভোকালটা আমরা এখান থেকে এই মুহূর্তে আমি পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে অবশ্য আইকন থেকে চেঞ্জ করে দিতে পারি, ভোকাল আইকন, ভোকাল যে কোনো একটা আইকন আমি দিতে পারি। আপাতত এইটা দিলাম। ও নামটা চেঞ্জ হয় নাই আগে, ভয়েস আর কালারটা গ্রিন করে দিলাম। হ্যাঁ গ্রিন হয়ে গেছে। তো প্রথমে আমি একটা প্যারামিটার নিব EQ2, যেটা সাহায্যে মূলত আমি আমার ভোকালে নয়েজ হাই কাট এবং লো কাটটা করব। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, আমি একটু বড় করে নিই। আমি ফ্রিকোয়েন্সিগুলো আমি এখান থেকে দেখে নিচ্ছি। তো আমি প্রথমে একটা কাট দিব, হাই কাট দেওয়ার পরে আমি মিনিমাম লেভেলের একটা কাটবো, যেহেতু আমার গলার ভেজটা একটু বেশি। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষা, একটু লো কাটও দেই। তারপর আমি দিচ্ছি 4 এখান থেকে। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয়। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এখানে যেহেতু নয়েজ তেমন একটা নাই, তো সমস্যা তেমন একটা নাই। তো আমি দেখি তারপর কি নেওয়া যায়। হ্যাঁ একটা লিমিটার নেই, লিমিটার থেকে আমি মূলত কম্প্রেসারটা করব। কম্প্রেসর আপনারা জানেন যে কম্প্রেস করা হাই পার্ট এবং লো পার্টটাকে একটা মাঝামাঝি একটা ব্যালেন্সের দিকে নিয়ে আসা, যাতে মোটামুটি কবিতাটা শুনতে খুবই খারাপ না লাগে।
আমি জন্মেছিলাম এক আশায় ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমার ভয়েস যেটা এডিট করলাম। যাই হোক, এই হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর এটাকে আমি সিলেক্ট করি, সেভ করে রাখি যে কোথায় সেভ করব। আমি প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করব এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে আমি এখানে 2025 নাম দিয়ে একটা ফোল্ডার সেভ করলাম। তারপর এইখানে একটা ফোল্ডার বানালাম, লিখলাম কবিতা আবৃত্তি। এইখানে সেভ করলাম, করার পর এইটার একটা নাম দিলাম, যেমন সবিরুধি দিলাম, সেভ হয়ে গেল। তারপর আমি এটাকে রেন্ডার বা এক্সপোর্ট যাই আমরা বলি না কেন, এটা করি। সবিরুধি ঠিক আছে। এখান থেকে ওয়েব ফরম্যাটেই আমরা মূলত এক্সপোর্টটা করব বা রেন্ডার করব। আর MP3তেও চাইলে আপনারা করতে পারবেন, তবে ভিডিওর ক্ষেত্রে সেই ভয়েসটা ভালো আসবে কিনা সন্দেহ থেকেই যায়। তো এখান থেকে আমি 32 dB নিচ্ছি, আর এখান থেকে 256 এটা নিচ্ছি। দেন আমি স্টার্টে ক্লিক করি, রেন্ডার হয়ে গেল। রেন্ডার হয়ে গেছে। আমরা চাইলে ফাইলটা এখন কেটেও দিতে পারি, যেহেতু আমার সেভ রাখা আছে। আচ্ছা, আমরা যাই, আমরা কোথায় এফে যাব, এফ থেকে আমাদের 2025 এখানে কবিতা আমরা সবিরোধী, এই যে দেখেন ফাইলটা চলে এসেছে। আমরা শুনি একটু। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে। আচ্ছা ঠিক আছে, আমাদের ভয়েসটা হয়ে গেল। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন ভিডিও এডিটিং করা। তো ভিডিও এডিটিং করার জন্য আমি যে সফটওয়্যার দিয়ে কাজ করি মূলত সেটা হচ্ছে ফিল্মোরা 13। আমি লেটেস্ট ভার্সন যেটা ওইটাই নামিয়েছি আমার কম্পিউটারের জন্য। তো সেটা অন হচ্ছে। অর্থাৎ একটা ভিডিও কাজ করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, তারপর ফটোশপে অনেক সময়। আর সেক্ষেত্রে আমাদের কম্পিউটারে কিন্তু প্রচুর দখল যায়। আচ্ছা, আমরা নতুন একটা প্রজেক্ট নেওয়ার পর আমি যেহেতু এইটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও বানাবো, তাই আমি এখান থেকে নিউ অপশনে ক্লিক করলাম, নিউ প্রজেক্ট 16:9, আর যেটা আমরা মূলত টেলিভিশন, আমাদের মোবাইলের ওয়াইড অ্যাঙ্গেল অর্থাৎ ল্যান্ডস্কেপ যে অপশনটা, এখান থেকে আপনি পোর্ট্রেট, ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য, তারপর স্ট্যান্ডার্ড সাইজ, বিজনেস, সিনেমাটিক, নানান টাইপের আপনি নিতে পারেন না, বাট আমি এখন এইটাই নিচ্ছি। নেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে, যেহেতু আমরা বৃষ্টি আছে আমাদের কবিতার মধ্যে, আমরা দেখি কী ছিল প্রথম লাইনটা, আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষা। আর বর্ষাকাল মানেই বৃষ্টি। তো বৃষ্টির জন্য আমরা দেখি একটা ভিডিও ডাউনলোড করি, ওইখানে আমরা ফ্রিফিকে যাই, ফ্রিফিক থেকে আমি অনেক ভিডিও ডাউনলোড করি, ওইখান থেকে আমি লিখি রেইন। আমার সার্চ লিস্টে আছে রেইনটা। লেখার পর আমি এখানে গিয়ে ভিডিওতে ক্লিক করি। আমাদের সাজেশনে অনেকগুলো ভিডিও এসেছে, তো আমার যেটা পছন্দ হয় সেই টাইপের ভিডিওটা আমি নিব। আচ্ছা, ফ্রিটাই নিতে পারবো, কারণ পেডটা তো নেওয়া যাবে না। কোনটা ভালো আসবে ভিডিওর জন্য? এই ভিডিওটা নেই, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে এখানে। আচ্ছা, এখানে বলছে যে গো উইথ প্রিমিয়াম। আচ্ছা, আমরা এখান থেকে দেখি ফ্রি, যেগুলো ফ্রি আছে ওইগুলোই আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এটা নেই। এটা একটা অ্যাডে আসছে, অ্যাডটা কেটে দিলাম। রুমঝুম ধারায় বৃষ্টি হচ্ছে। এই সিনারিটাও আমার কাছে ভালো লাগছে, তো এইটাও আমরা ডাউনলোডটা করে নিই। ডাউনলোড হচ্ছে, আমি দেখি এটা কি, এটার আগেরটা তো মোটামুটি
সিমিলারই প্রায়। আর যেহেতু ভিডিও অনেকগুলা সফটওয়্যার আমার অলরেডি কাজ হচ্ছে, সুতরাং আমার সিপিইউর শব্দ কিন্তু আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন, প্রচণ্ড শব্দ করতেছে। সিপিইউর যে এয়ার কুলার ফ্যানটা থাকে ওইটা। আচ্ছা, আমরা দেখি আমাদের দুটা ভিডিও। একটা ভিডিও অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা ওইটারে করি, এখানে আপলোড দিলাম। হ্যাঁ, আমাদের দেখতেই পাচ্ছেন, ওয়াও। তারপর আমরা এই কবিতাটা যেখানে আছে 2025-এর, ওইখানে কবিতা আবৃত্তির ফাইল থেকে আমরা অডিও ফাইলটা নেই। আচ্ছা, অডিও ফাইল কবিতা আবৃত্তি 2025, তারপর অল ফাইল, এখান থেকে আমরা ওই ফাইলটা নিলাম। আচ্ছা 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 আচ্ছা, এটাকে আমরা একটু নিচের দিকে নামাই। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়। আমাদের আরেকটা ভিডিও এখনো পর্যন্ত ডাউনলোড হচ্ছে, এখনও বলছে যে 4 মিনিট, অর্থাৎ নেটওয়ার্কের অবস্থাটা তেমন ভালো না। যদিও আমাদেরকে বলে যে 4G নেটওয়ার্ক আছে, বাট নেটওয়ার্কটা আসলে রাত্রে বা দিনেই যাই বলুন না কেন, ফুল স্পিডে আসলে আমরা কখনোই পাই না, যতটুকু পাওয়ার কথা আর কি। আমরা মিউজিকটা নিই। হ্যাঁ, এখান থেকে আমরা মিউজিকটা নিতে পারি, মেঘ মালহার। এখান থেকে আমরা নিই। কপি উইথ লিঙ্ক, তারপর আমরা এখানে সার্চ দিলাম ইউটিউব টু MP3 ডাউনলোড, ওইখানে ক্লিক করলাম। যাই হোক, আমার অডিওটা এখানে ডাউনলোড হয় নাই, ভিডিওটা ডাউনলোড হয়েছে। অডিওটা ডাউনলোড করতে একটু ঝামেলা হয়েছিল। যাই হোক, ওইটাকে আমরা অডিওতে কনভার্ট করে নেব। ডাউনলোড অপশনে গেলাম, এটা মূলত আমার মেঘ মালহার, ওইটাকে এখানে আনলাম। আনার পর আমি জাস্ট এটাকে এখান থেকে ডিটাচ করে দিলাম। তো আমরা কিছু টেক্সট নেই, যেহেতু টেক্সটগুলো আমি লিখে রেখেছিলাম এখানে, এইগুলা নেই। হ্যাঁ, দুইটা করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে দেখি কোন টেক্সট নেওয়া যায়। আচ্ছা, চাইলে আমি এখান থেকে কুইক টেক্সটও নিতে পারি। হ্যাঁ, কুইক টেক্সট নিলাম। নেওয়ার পর ক্লিক করলাম, অ্যাডভান্স মোডে গেলাম। অ্যাডভান্স মোড থেকে এখানে এটাকে পেস্ট করে দিলাম। স্পেসিং থাকলে অতিরিক্ত কেটে দিলাম। তারপর এখান থেকে আমার ভালো লাগে যে ফন্টটা, সেটা হচ্ছে সুতুনি এমজি অথবা কংস। হ্যাঁ, কংস ভিডি আছে, যেহেতু এখানে কংস ভিডিটা নিলাম। নেওয়ার পর তারপর কি করা যায়, হ্যাঁ, এইটার নিচে, আচ্ছা, অ্যাডভান্স মোডে থাকি। অ্যাডভান্স মোডে থেকে একটু বড় করা যায় কিনা দেখি। হ্যাঁ, বড় করি, দেখা যাক। বর্ডার দিই, একটু বর্ডার, আউটলাইনের কালারটা ব্ল্যাক ইউজ করি, হয়তো ভালো লাগবে। তাইলে যেটা দাঁড়ালো, আমরা এখান থেকে স্ক্রিনটা চাইলে বড় করেও দেখতে পারি, অথবা আমরা দেখি এখান থেকে ব্ল্যাক না দিয়ে যদি সবুজ দিলে কেমন হয়। গাঢ় সবুজ, হ্যাঁ, দেয়া যায়। আর একটু যদি অ্যাডভান্সে যান, ওইখান থেকে অ্যাডভান্স কালারটাও আপনি চাইলে দিতে পারবেন আর কি, বাট ব্ল্যাকটাই ঠিক আছে। আমরা দেখি, আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়। চাইলে আমি এই লেখাটারে এখানে রাখতে পারি বা উপরে রাখতে পারি। আমি একদিকে, যে কোনো একদিকে রাখি। আর এটার অ্যালাইনমেন্ট আমি দিয়ে দিই এই অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট।
আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু তো আমার প্রিয় ঋতু বসন্ত। হ্যাঁ, এতটুকু রাখলাম। তারপর আমরা টেক্সটে চাইলে যে কোনো একটা মোশন ইউজ করতে পারি। অ্যানিমেশন আছে। তারপর যেমন হ্যাঁ, আমরা এটা অ্যাড করতে পারি। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। হ্যাঁ, ঠিক আছে। এটাকে চাইলে আমি সেভও করে নিতে পারি। সেভ কীভাবে করব? এখান থেকে সেভ অ্যাজ এ কাস্টম, এটা আমি নাম দিতে পারি এডিট, ধরেন কবিতা টেক্সট, হ্যাঁ দিলাম। হ্যাঁ, সেভ হয়ে গেল। তারপর আমার বারে আর এটাকে এডিট করতে হবে না। দেন আমি এখানে আসলাম, আসার পর হ্যাঁ এই যে দেখেন এটা আছে। আমরা জাস্ট এখান থেকে পরের যে দুটো লাইন ওইটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। অতিরিক্ত অংশ থাকলে ওইটাকে কেটে দিই। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। এতটুকু রাখলাম। তারপর এই হচ্ছে মোটামুটি আমার কবিতার কাজ। তো এখন আমি এটাকে সেভ করি। কোথায় করব? সেভ করব আমি যে ফাইলটা বানিয়েছিলাম কবিতা আবৃত্তি স্ববিরোধী, ওইখানে আমি সেভ করছি। স্ববিরোধী লিখে, যেহেতু এটা আলাদা ফাইল, স্ববিরোধী ভিডিও ফাইল হিসাবে সেভ রাখলাম। সেভ রাখার পর এখন আমি এক্সপোর্ট করি, যেটাকে আমি রেন্ডার করি। এখান থেকে চাইলে আমি আমার কবিতার কোন অংশটা আমি দেখাতে চাই এখানে। আচ্ছা, আমি দেখাতে চাই এইটা। তারপর স্ববিরোধী ফাইল, ঠিক আছে। এখান থেকে আমি সেটিংয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমি আবার যাই, গিয়ে ওইখানে লোকেশনটা দেখিয়ে দিই যে আমার ওইখানে ভিডিওটা এক্সপোর্ট হবে। ফাইনাল আমি আচ্ছা একটা 2025 দিয়ে দিই। এখান থেকে মোর অ্যাডভান্স সেটিংয়ে আমি ক্লিক করলাম। এখান থেকে আমি নেব যে 20,000 ব্রাইট। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে লো বাইট রেট উইল রিডিউস ইউর ভিডিও কোয়ালিটি। আচ্ছা, 20,000 নেই। আর এখান থেকে আমি 256 নিচ্ছি অডিও বিট রেট। অ্যাপ্লাই করলাম। দেন এখানে আমি যদি ক্লিক করি, আচ্ছা এখানে হাইয়ে ক্লিক করলে কি দেখায়? 80,000 বিট রেট। আচ্ছা, দেখি কতক্ষণ লাগে। আর কোনো অপশন কি বাকি আছে? না, এই ক্লিক করলাম। এখন কতক্ষণ লাগে? আচ্ছা, দ্রুতই এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এখানে দেখাচ্ছে যে 14%, 16, 17 এইভাবে হয়ে যাচ্ছে দ্রুতই। তো
হ্যাঁ, আমাদের ভিডিওটা মোটামুটি রেন্ডারেশন হয়ে গেল। এখন আমরা যদি ওপেন ফাইলে ক্লিক করি আমরা দেখতে পারবো, এই যে দেখেন আমাদের ভিডিওটা এখানে হয়ে গেল। এই যে আমরা যদি প্লে করি, আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু আমি ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রুদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।